সেই রাতে সন্ধ্যাবেলায় স্বামী বাড়ি এসছে, হারেস বাড়ি আসতে স্বামী হারেসকে বলছে, প্রাণের স্বামী, পৃথিবীতে এত বাচ্চার দুধ খাইয়েছি, এই বাচ্চাটা ব্যতিক্রম। বলছে কি ব্যতিক্রম? বলছি এ বাচ্চাটা আমার ডান দিকের স্তনটা পান করে, বাম দিকটা পান করে না। বলে কি বলছো, হয় নাকি? এরকম আবার হয়েছে নাকি? বলছে হ্যাঁ সিরিয়াসলি। তখন হালিমার স্বামী সেই দিন বলেছিলেন, হালিমা এ বাচ্চাটা জাতা বাচ্চা নয়, এর প্রতি লক্ষ্য রেখো। তো হয়ে গেল, নবীর বয়স হয়েছে, বয়স হয়ে গেছে নবীজি, হালিমা বুড়ি হয়ে গেছে। হালিমা মারা যাবার 15 দিন আগের ঘটনা। ওটাই ছিল হালিমার সঙ্গে আমার নবীর জীবনের শেষ দেখা, আর দেখা হয়নি। তারপরে হালিমা মারা গেলেন। হালিমা আসছেন লাঠি ধরে ধরে আসছেন। নবীজি লক্ষ্য করছেন কে আসছে, কাছাকাছি আসতে দেখছে আমার দুধ মা হালিমা আসছে। এখন কি করে বসতে দিই, মা তো এসে গেছে, দুধ মা এসছে, কি করে বসতে দিই, কাছে তো কিছুই নেই। নবীজি করেছিলেন কি জানেন? শুনে নিন। নবীজি করেছেন কি, নিজের গায়ের চাদর ছিল, নবীজি তার গায়ের চাদর ছিল, নিজের গায়ের চাদর মোবারকটা খুলে নবী আমার দুধ মা হালিমাকে বিছিয়ে দিলেন বসতে। জোরে বলুন। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে কোন মাকে? জোরে বলুন। দুধ মা, নিজের মা নয়। এই ঝঞ্ঝনিয়ার হিন্দু মুসলিম, এই ঝঞ্ঝনিয়ার মুসলমানেরা একবার লক্ষ্য করুন, আপনার নবী কি করেছেন? আপনার নবী কি করেছে? তার গায়ের চাদর খুলে দুধ মা হালিমাকে বিছিয়ে দিয়েছেন। আর আপনি কি করেছেন? আপনি ঘুমান খাটে, ছেলে ঘুমায় দামি দামি খাটে বিছানাতে, আর তার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় মাটিতে চ্যাটায়। এ আবার বলে আমি একজন মুসলিম, আমি নাকি একজন ধার্মিক, দাড়িওয়ালা টুপিওয়ালা। অভদ্র কোথাকারে, আগে ভদ্রতা শেখ। বাপকে একটা আপেল কিনে খেতে দাওনি, মাকে একটা আপেল কিনে খেতে দাওনি। আব্দুল্লাহিল মারুফকে দাওয়াত করে তুমি দেশি মুরগি খাওয়াবে, তোমারও তরকারি আমার প্রয়োজন নেই। বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছিলে, তার দাম 300 টাকা। শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছিলে তার দাম 1300 টাকা, মনে আছে? অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছিলে, তার দাম 500 টাকা। শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছিলে তার দাম 2500 টাকা। বিবেককে প্রশ্ন করো। এই যুবক যুবতীরা শুনে নাও, এই কোরআনে আছে আল্লাহ আর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। জোরে বলুন। আপনি আমার হাতে হাত দিয়ে মুসাফা করে 500 টাকা দিয়ে আমার হাতে হাত দিয়ে মুসাফা করবেন, নেকি পাবেন, তাই না? আপনার আশা, আপনাদের ধারণা মাওলানা সাহেবের হাতে 500 টাকা দিয়ে মুসাফা করলে আমি নেকি পাবো। শুনে নিন, আমি আব্দুল্লাহিল মারুফ বলে যাচ্ছি, আমার হাতে 500 টাকা দিয়ে মুসাফা করে যে নেকি আপনি পাবেন তার থেকে লক্ষ গুণ বেশি নেকি পাবেন 50 টাকা দিয়ে। 50 টাকা দিয়ে আপনার জন্মদাতা বাপের হাতে হাত দিয়ে খালি বলবেন, আব্বা আব্বা এই টাকাটা চা খেয়ে রেখে দিও, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। কলজে ফেটে বাপ দোয়া করবে, আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে ও দোয়া। করেছো কোনোদিন করেছো? বেয়াদব কোথাকারে, নিজের বাপকে বাপ বলো না, আর মলি সাহেবকে আব্বাজান বলো, লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। বিবেককে প্রশ্ন করো। বাবা, আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আমি দলিলগুলো দিচ্ছি কোরআনের কোথায় কোথায় বাম্মার খেদমত করতে হবে, শুনে নিন। আমি বলে যাচ্ছি, আপনারা খালি নোট করুন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে ছেলে মেয়েরা, আল্লাহ বলছেন, হে ছেলে মেয়েরা, তোরা তোদের টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোরা তোদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় কর। সর্বপ্রথম টাকা পয়সা কার পিছনে ব্যয় করতে হবে? আরে ভাই বলুন না, বাপ আর মায়ের পিছনে। আর তুমি কি করেছো? বাপের ওষুধ কেনার পয়সা দাওনি, তোমার বাপ শীতকালে শুতে পায়নি, কম্বল কিনে দাওনি, আর শাশুড়ির জ্বর হয়েছে, উনি মোটর সাইকেল করে নিয়ে গিয়ে ফল পাকড় নিয়ে যাচ্ছে শাশুড়ির বাড়ি, শাশুড়ি দেখতে যাচ্ছে। ছি, দলিল দিয়ে যাচ্ছি, দলিল, আমার বাবার কথা নয়, কোরআনের দলিল দিয়ে যাচ্ছি। বাপ
5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2-3 নম্বর লাইন সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বাম্মার খেদমত করো 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বাম্মার খেদমত করো 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরার নাম সূরা বানি ইসরাঈল ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বাম্মার খেদমত করো 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরা আনকাবুত ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা বাম্মার খেদমত করো 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরার নাম সূরা লোকমান ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি বাম্মার খেদমত করো 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন সূরার নাম সূরা আহকাব ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতকু উম্মুকু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা তোমরা তোমাদের বাপ আর মায়ের সেবা যত্ন করো তোমাদের মা তোমাদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে সন্তান তুমি যত বড় মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও না কেন ইন্নাল জান্নাতা তাহতা কদামিল উম্মাহাত হে ছেলে মেয়েরা তোমাদের জান্নাত স্বর্গ হলো তোমাদের বাপ আর মায়ের পায়ের তলায় এ বন্ধু বাড়ি থেকে যখন বেরোবে কিন্তু মুসলমান বন্ধুদের বলে যাচ্ছি বাড়ি থেকে যখন বেরোবে বুড়ো বুড়ি বাপ আর মা যাদের বাড়িতে বেঁচে আছে বাপ আর মায়ের দোয়া আশীর্বাদ দিয়ে বাড়ি থেকে বেরোবে বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে লরির তলার ভেতরে ঢুকে যাবে গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে বাম্মা এমন জিনিস বন্ধু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাইও না এই জন্য তার নিজের মা তো 6 বছর বয়সে মারা গেছে ঠিক না বেটি দুধ মা হালিমা এসেছেন নিজের গায়ে চাদর ও মোবারকটা খুলে বিছিয়ে দিয়েছে আর তুমি কি করেছো বিবেককে প্রশ্ন করো বন্ধু খালি মুখে নবী 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 করে নবী খালি নবীজি 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 করলে হয় না নবীর ভক্ত ওকে বলে না প্র্যাকটিক্যাল করে দেখাতে হয় প্র্যাকটিক্যাল করে দেখাতে হয় চলুন এগিয়ে যাচ্ছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা দুধ মা এবার হালিমা বলছে নবীকে বাবা মুহাম্মদ একটা প্রশ্ন করব কি মা বাবা তুমি যখন ছোটবেলায় আমার যখন দুধ পান করেছিলে ডান দিকটা পান করেছো বাম দিকটা পান কেন করুনি বাম দিকটা কেন পান করুনি বাবা নবীজি তখন চুপ আমার বাপেরা একটু আস্তে মনে রাখবেন বক্তব্য জিনিসটা আলাদা গো বাপ যাই হোক আর তো কয়েক মিনিট পরে 15 মিনিট পরে হুজুর কেবলা এসে যাবে বাপ 15 মিনিট সময় দিতে পারবেন আমার সাথে বাবারা আর 15 মিনিট সময় দিন একটু চুপ থাকুন বাপ শুনে নিন চলুন নবীর মা হালিমা বলছে বাবা মুহাম্মদ তুমি আমার ডান দিকের স্তনটা পান করতে বাম দিকেরটা কেন পান করতে না নবীজি কি বলছেন শুনুন মা আমি আপনার ডান দিকের স্তনটা পান করতাম বাম দিকের স্তনটা কোনোদিন পান করিনি কেন জানেন বলছে কেন বলছে আপনার পেটের ছেলে আমার দুধ ভাই আব্দুল্লাহ বাম দিকটা পান করত আমি ডান দিকটা খেতাম আমার দুধ ভাই আব্দুল্লাহ বাম দিকটা খেত আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম তাহলে ভাইয়ের হক মারা হতাম মুহাম্মদকে আল্লাহ কোনোদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি আর আপনি আমি কি করি বাপ মারা গেছে বড় চাচা বেঁচে আছে ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে হয়েছে উনি আবার হাজি সাহেব হয়েছে বাপেরা এত সহজ জিনিস আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরার নাম সূরা
নিসার 10 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, যারা এতিমের মাল ভক্ষণ করে, যারা এতিমের মাল ভক্ষণ করে, গরিবের মাল যারা ভক্ষণ করে, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। খবরদার, অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, এতিম বাচ্চাদের মাল কোনোদিন খাবেন না, এতিমের মালটা হকটা আদায় করে দেবেন। নবী বলেছেন, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি কোনো এতিমের মাথায় হাত বুলায়, কোন ব্যক্তি যদি এতিমকে পানি পান করায়, কোন ব্যক্তি যদি এতিমকে খাবার খাওয়ায়, কোন ব্যক্তি যদি এতিমকে আশ্রয় দেয়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বাপেরা, নামাজ পড়লে শুধু জান্নাতে যেতে পারবেন তো? প্রশ্নটি করে গেলাম। চলুন, এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বলে যাচ্ছি, তোমার পাশের বাড়ি যদি অমুসলিম হয়, হিন্দু হয়, তুমি মুসলিম, তোমার পাশের বাড়ি হিন্দু হতে পারে না বাপ? এখন ওই হিন্দু ব্যক্তির স্ত্রীর পেটের বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে। আল্লাহর নবী বলছেন, তোমার যদি 4 চাকা গাড়ি থাকে, তুমি গাড়িটা বের করে ওই মহিলাটাকে নিয়ে হসপিটাল ছোট, আল্লাহর রহমত তোমার উপরে নাজিল হয়ে যাবে। জোরে বলুন। কি বুঝলেন? ভেবেছেন কোনদিন? নবীজি একটা অমুসলিম ছেলে নবীজির কাছে আসতো নবীর কথা শুনতে। কয়েকদিন ছেলেটার আসে না। নবীজি বলছেন, এই কি ব্যাপার বলো তো, ওই অমুসলিমদের ছেলেটা আমার কাছে আর আসে না কেন, কি হয়েছে? তখন বললো, তার তো বাড়ি অনেক দূর। নবীজি বললেন, আমি তার বাড়ি যাব, চলো না গো, আমাকে নিয়ে চলো। নবীজি তার বাড়িতে গেলেন। যেই গিয়েছে, সে তো অমুসলিম। তার মা বলছে, বাবা আমার কপাল, আমার বাড়িতে আল আমিন এসেছে। নবীর একটা নাম ছিল আল আমিন, মানে সত্যবাদী। নবীর সত্যবাদী নাম ছিল আল আমিন। আমার বাড়িতে আল আমিন এসেছে, বসো বাবা, বসো 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 বাবা বসো। তখন নবীজি কি বলেছিলেন শুনে নিন, মা আজ আমি বসবো না, এসেছি আপনার ছেলের কাছে। আপনার ছেলে কোথায় আছে? বলছে, বাবা আমার ছেলের কয়েকদিন হলো প্রচন্ড জ্বর, ওই ঘরটার ভিতরে শুয়ে আছে। নবীজি তার কাছে গেলেন, মাথার ধারে বসলেন, ডান হাতটা কপালে রাখলেন, রেখে বলছে, তোমার গায়ে প্রচন্ড জ্বর, তুমি আমার কাছে প্রতিদিন যেতে, অন্তরে একটা ভালোবাসা জন্মে গেছিল জানো, তাই তোমার না বলেই আমি তোমার বাড়িতে চলে এসেছি, কিছু মনে করো না। আজ আমি আসি, আমার আল্লাহ যদি চায় তোমার রোগ ভালো হয়ে যাবে, ভালো থেকো, আসি। নবীজি উঠে চলে এলেন। কয়েকদিন পরে ছেলেটির শরীর ভালো হয়ে গেল। ছেলেটি নবীজির কাছে এসে বলছে, হে নবী, আমি তওরাত কিতাবে পড়েছি আখেরি জামানায় একজন নবী আসবে, তার আদর্শ হবে মহান আদর্শ। আজকের আমি আপনার মধ্যে সেই আদর্শ পেয়েছি। সেই মোহাম্মদ আর অন্য কেউ নয়, তওরাতে যে লেখা মোহাম্মদের নাম, আপনি সেই মোহাম্মদ আমার আর দেখতে বাকি রইল না। আজই আমি ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কি বুঝলেন? এরই নাম ইসলাম, এরই নাম ইসলাম। বাপেরা, বাড়ি থেকে ভাববেন, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক? তাড়াতাড়ি এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আজ বলে যাচ্ছি শর্ট টাইমের ভিতরে। এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আছে। 1 নাম্বার, নবী বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না বেঠিক? 2 নাম্বার, নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ব্যভিচার বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখনো ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখনো ব্যভিচার চলছে। স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেশতা বাড়ি ঢুকছে। দেখলে মনে হবে না? কত ভাবি আছে দেওরদের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। এই জন্য বাপ বলে যাচ্ছি, অনুরোধ করে বলি, ও ঝঞ্ঝনিয়ার মানুষদেরকে বলে যাচ্ছি, বাপ জলসা দেবেন ভালো কাজ, জলসা দেবেন ভালো কাজ। বাবা হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, মেলা বসাবেন না। বুঝতে পারছেন না কথাটা? বাবা মেলা বসাওনি, বাপ আমার জলসা দেন, ভালো জিনিস, কিন্তু মেলা বসাবেন না। বর্ধমান জেলায় জলসা হয়, পশ্চিমবাংলায় যত জেলা আছে সব থেকে আমার মতে, কার মতে কি জানি না, আমার মতে দেখলাম বর্ধমান জেলার জলসা আর হুগলি জেলার বেশ কিছু জায়গার জলসা, হাওড়া জেলার বেশ কিছু জায়গার জলসা হলো একদম পারফেক্ট। কিরকম জানেন? ওরা একটা দোকান তো দূরের কথা, পানের দোকান পর্যন্ত বসায় না।
শ্রোতা আসে, একটা বক্তা ওয়াজ করলো, 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করলো, বক্তব্য শেষ হয়ে গেল, মোনাজাত হয়ে গেল 12টার মধ্যে, তাবারুক দিয়ে দিল, ওইখানে খেয়ে 10,000 মানুষ একসঙ্গে খেয়ে বাড়ি চলে গেল, সারা রাত ঘুমালো, ফজরের নামাজটা জামাতে পড়তে পারলো, শরীর ভালো, পেট ভালো, মন ভালো, সব ভালো। ঠিক না বেটি? আর এইসব এলাকাতে হয় কি জানেন, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আবার সারা রাত জলসা হয়। এই রাত 12টা পর্যন্ত শ্রোতা বেশি থাকে, 12টা থেকে 2টো যে বক্তা ওঠে তার মানে অবস্থা খুব খারাপ, আর 2টো থেকে 4টে যে বক্তা ওঠে সে শুধু ওই 5 থেকে 6 জন বুড়ো লোককে নিয়ে বসে থাকে। ঠিক না বেটি? খারাপ ভাববেন না বাপ। এই জন্য বাপ সারা রাত জলসা শোনার মানসিকতা লোকের নেই। আজ থেকে 30 বছর আগে, 35 বছর আগে এটা ছিল, এখন গ্রামে গ্রামে জলসা হয় বাপ। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, যতটুকু শুনবেন পারফেক্ট শুনুন এবং যেটা জানার ইচ্ছা জেনে নিন। 1 নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার নবী বললেন মদ খাওয়া বেড়ে যাবে। মদ খাওয়া, এখন আর বাংলা মালের বাজার ভালো চলে না, যা চলে ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলা, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। এ বন্ধু শুনে নাও, 3W সারা বিশ্ব ধ্বংস করে। এই www.com বলিনি, 1 নাম্বার W হলো ওয়েলথ, ধন সম্পদ, 2 নাম্বার W হলো ওয়াইন, WINE, ওয়াইন, ওয়াইন মানে মদ, 3 নাম্বার W হলো ওম্যান, নারী, মাল, মদ, মেয়ে, 3টে খুব খতরনাক। একবার যদি স্লিপ খেয়েছো লাইফটাই বরবাদ। ঠিক না বেটি? বন্ধুরা খুব সচেতনতার মধ্য দিয়ে ব্যবহার করিও। চলুন এগিয়ে যাচ্ছি। 3 নম্বরে নবী বললেন মদ খাওয়া বেড়ে যাবে, 4 নম্বরে নবী বললেন সুদ খাওয়া বেড়ে যাবে। সুদ, সুদ বুঝতে পারছেন বাবা? পাড়ায় বন্ধন টন্ধন খুব ভালো চলে না বাবা? আহা, খবরদার নয় মায়েরা বোনেরা, সুদ খাওয়া থেকে দূরে সরে থাকুন। শুনে নিন, যারা মদ খায়, যারা মদ খায়, নবী বলেছেন, আমার কথা নয়, মা, বোন আর ফুপুর সঙ্গে জেনা করার মতো কাজ করে। নবীজি বলেছেন, আমার কথা নয় বাবা, আমারে ভুল বুঝবেন না। নবীজি বলেছেন যারা মদ্যপান করে, মা, বোন আর ফুপু, 3 জনের সঙ্গে ব্যভিচারের মতো নোংরা নিকৃষ্ট কাজ করে যারা মদ খায়। আর যারা সুদ খায়, তারা তাদের মার সাথে জেনা করার মতো কাজ করে। নবীর কথা, আমার কথা নয় বা, আমারে ভুল বুঝো না। চলুন, এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে। এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। ঠিক না বেটি? বাপের কদর ভুলে গেছে, মায়ের কদর ভুলে গেছে, শ্বশুর শাশুড়ির ভক্তিটা বেড়ে গেছে। এই জামাইরা শুনে নাও, এই যুবক ছেলে শুনে নাও, তোমার বাপ, তোমার মা এখন তোমার কাছে বড় খারাপ হয়ে দাঁড়িয়েছে। তোমার মনে হচ্ছে আমার বাম্মার থেকে আমার শ্বশুর শাশুড়ি অত্যন্ত ভালোবাসে। বন্ধু শুনে নে, এই পৃথিবীতে কোনো শ্বশুর শাশুড়ি তার জামাইকে অন্তর থেকে ভালোবাসে না, ওটা ওর মেয়ের স্বার্থে তোমাকে ভালোবাসে। ঠিক না বেটি? মেয়ের মারো না ঘাচারি, তোমার শ্বশুর তোমার বিরুদ্ধে থানায় কেস করবে। দেখো ভালোবাসা কোথায় গেল? পৃথিবী ধ্বংসের লক্ষণ নবী বললেন অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বেটি? ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। একটা কলেজের প্রফেসরের বিচার করছে পঞ্চায়েতের একজন সদস্য মদ খেয়ে মূর্খ, আর পঞ্চায়েতের সদস্য মূর্খকে ওই কলেজের প্রফেসরটা প্রাণের ভয়ে স্যার করছে। ঠিক না বেটি? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে। খালি মিলিয়ে নিন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো
জলোচ্ছ্বাস দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য নবী বললেন, এই স্বামীরাম, তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করিও। কটা কটা? তা বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। একটু দয়া করে শিখে যান অন্তত। 1 নাম্বার নবী বললেন আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে। আর দাদার শালিকে কোন কোন মোবাইলে মিস কল, তোর মোবাইলে বাস্ট করবে। 2 নম্বরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় বাথরুমে কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তাদেরকে নামাজের শিক্ষা দেবে। তারপরে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, ভদ্রতা নম্রতার ভাষা শিক্ষা দেবে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন হাতের চুড়ি, কি বলেন ভাই, চুড়ি চুড়ি, হাতের চুড়ি যেন তোমার স্ত্রী দুটো ব্যবহার যেন না করে। এই মায়েরা বোনেরা, ঝনঝনিয়ার গ্রামের মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা জীবনে কোনো দিন এক হাতে দুটো চুড়ি ব্যবহার করিও না। নবীজি বলেছেন এক হাতে একটা চুড়ি ব্যবহার করবে। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা, আমি নবী বলে যাচ্ছি তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন ভাই, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। জিজ্ঞাসা করা হলো স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি? নবী বললেন স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী অনেক বাবাজি মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে কেন ঝনঝনিয়া গ্রামে ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেয় না। ও দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বেকতে দেরি করেছিল। শুধু তাই নয়, নবীজি বলেন এই স্বামীরাম, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে, স্ত্রী তার স্বামীকে 3 জায়গায় চুমা দেবে। 1 নাম্বার নবী বললেন কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে। গালের এই নরম অংশতে চুমা দিতে নবীজি বলেছেন, স্বামী স্ত্রী যখন এই নরম অংশতে চুমা দেয় আল্লাহর তরফ থেকে মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। আরে বোকারা অনেকে বোঝে না, শক্ত জায়গায় চুমা দেয় গন্ডগোল পেকে যায়। ভুল যা করেছো আজকে কাজা আদায় করবে যাও। 2 নম্বরে বলা হয়েছে কুব্বালাতুল আইনাইনে, 2 চোখের মাঝখানে চুমা দেবে, অর্থাৎ কপালে চুমা দেবে। 3 নম্বরে বলা হলো কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হয় এই জায়গাতে চুমা দেবার কথা নবী বললেন। এখানে 19টা শিরা আছে। কটা 19টা শিরা আছে। দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সম্মান সব আল্লাহ জড়িয়ে রেখেছেন। স্বামী স্ত্রী যখন এই জায়গায় চুমা দেয় আল্লাহর তরফ থেকে মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা আমি মুর্শিদাবাদে করেছিলাম এক জায়গায়। 4 ঘন্টা ওয়াজ করার পরে যেই বলেছি হাতে এই জায়গায় চুমা দিতে হবে, একটা বুড়ো অপর বুড়োকে বলে, তুবে মলি সাহেব, বুড়ি হাতি ধরতে দেয় না, তো চুমো খাবো কোথায়? লাউ ঠেলা। হে বাপেরা, আল্লাহর নবী বলেন এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রী তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে। তোমরা যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে। তোমরা যেমন পরবে স্ত্রীকে তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে যেওনি বাপ, ওটা বলিনি। নবীজি বলেছেন
চারটে প্রাণীকে মারা নিষেধ। কয়টা কয়টা? চারটে প্রাণীকে মারা নিষেধ। তার মধ্যে এক নম্বর নাম হলো পিপিলিকা, নামলা, পিঁপড়ে। পিঁপড়ে মারা নিষেধ। নবীজি নিষেধ করেছেন পিঁপড়ে মেরো না, পিঁপড়ে মারা নিষেধ। তা কোন পিঁপড়ে মারা নিষেধ? যে পিঁপড়া গায়ে বায় কামড়ায় না, ওটাকে আপনারা কি বলেন ভাই? হ্যাঁ, ওই পিঁপড়ে মারা নিষেধ গো বাবা। এই পিঁপড়ে মারা নিষেধ বলেছি বলে কাল সকালবেলা লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকে গেছে, মারবেন না। আধ ঘন্টা পরে বুঝতে পারবেন অবস্থা খুব খারাপ। আমার বাপেরা এইসব জিনিসগুলো জেনে জানে চলেন। এরপরে বলা হলো মেয়েদের একটা অভ্যাস কি জানেন? মা বোনদের একটা অভ্যাস হলো স্বামীকে সন্দেহ করা ঘন ঘন। ঠিক না বেটি? একদম বাস্তব। মেয়েদের অভ্যাস হলো স্বামীকে সন্দেহ করা। এই মায়েরা বোনেরা, স্বামী যদি অবৈধ কিছু কাজ করে, হুজুর এসে নাকি, স্বামী যদি, 1 মিনিট প্লিজ অ্যাটেনশন, স্বামী যদি অন্য কোনো মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে, কোনো স্ত্রী এটা মেনে নেয় না। ঠিক না বেটি? আরে ভাই বলুন না আমার সঙ্গে। স্বামী যদি অন্য কোনো মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে, স্ত্রী এটা সহজে মেনে নেয় না। কারণ মেয়েদের একটা অভ্যাস হলো সকলের ভাগ দিতে পারে, স্বামীর ভাগ কাউকে দেয় না। সত্যি কত ভালো মেয়ে। এমনও মেয়ে আছে স্বামী মরে যায় যাক, স্বামী মারা যায় যাক, সতীন তো বিধবা হলো। বুঝতে পারিনি না? বুঝতে পারেনি কথাটা? স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে নিজের খেয়াল নেই। বুঝতে পারছেন না? চলো, মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? স্বামীকে সন্দেহ করা। এই ঝনঝনিয়ার মা বোনরা, স্বামীকে সন্দেহ করে কোনো লাভ হবে না। আমি একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে মেরে দেবো। যা পারিস কর বাবা, আমি এই চললুম। বাস্তব কথা বলে গেলাম। নবীজি বলেছেন খবরদার স্ত্রীকে গালি দেবে না। দেখেছেন? নবীজি বলেছেন খবরদার তুমি তোমার স্ত্রীকে গালি দেবে না। এই পৃথিবীর জমিনে সব থেকে বড় নার্সের নামটা বলতে পারেন? নার্স, নার্স, সেবিকা। হসপিটালে নার্স থাকে না? আবার বলো না বাবা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেবিকার নাম, নার্সের নাম হলো স্ত্রী। আর পৃথিবীর সব থেকে মানসিক ডাক্তারের নাম হলো স্ত্রী। একজন স্ত্রী পারে, একজন বউ পারে, একজন স্ত্রী পারে তার স্বামীকে সুন্দর করে মানসিক দিক থেকে সঠিকভাবে রেখে দিতে। ঠিক না বেটি? এই মায়েরা বোনেরা, বাড়ি থেকে ভাবো আমার এই কথাগুলো সাময়িক শুনতে খারাপ লাগবে, দেখতে দেখতে বাবা 12টা পার হয়ে গেছে। তাই এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিলিপির পেঁচটা ছাড়িয়ে দিন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। তাই বলে কুদরতে আজমি তার কে বুঝিতে পারে, অজ্ঞানে হইবে জ্ঞানী ধ্যান যদি করে। কুদরতে আজমি তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বিয়ু পাই দুনিয়া কেন বলা মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি গমন। পানি পানি করে তুমি পড়ি কাঁপে কাঁপি, পরে সানি তাড়াতাড়ি দেবে তালা যাবি। মালেকুল মউতুর জান যাবি নইয়া, মালেকুল মউতুর জান যাবি নইয়া। ঘরওয়ালা করে দাঙ্গা ভাগের লাগিয়া। বাপেরা হুজুর কেবলা আসবেন, হুজুর কেবলা এসে গেছেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। মালেকুল মউতুর জান যাবে লইয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগের লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াইবে বাগার, তুমি হবে খোরাক মাটির উপকার।
বাপেরা, এই পৃথিবী ছেড়ে যেতে হবে প্রত্যেকের, অন্ধকার নীরব নগরে যেতে হবে বাপ। ওই অন্ধকার নীরব নগরে যাওয়ার আগে পৃথিবীতে অন্তত ভালো ভালো কাজগুলো করে যান। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একে অপরের বিপদ আপদে দাঁড়াবার চেষ্টা করবেন। দুইজন জাহান্নামীকে আল্লাহ ডাকবে কিয়ামতের মাঠে। শুনে নিন প্লিজ, অ্যাটেনশন, এদিকে এদিকে বাপ। দুইজন জাহান্নামীকে আল্লাহ ডাকবেন। দুইজন জাহান্নামীকে ডেকে আল্লাহ বলবেন, এই তোরা জাহান্নামায় গেলি কেন? তো এক ব্যক্তি বলবে, আপনি আমাকে জাহান্নামায় দিয়েছেন তাই গিয়েছি। আল্লাহ বলবেন, মনে আছে তোর কাছে আমি ভিক্ষা চেয়েছিলাম, পৃথিবীতে তোর কাছে ভিক্ষা চেয়েছিলাম, তুই তো ভিক্ষা দিলি না আমাকে। তখন ওই ব্যক্তি বলবে, হে আল্লাহ, আপনি কবে ভিক্ষা চাইলেন? আপনি তো মানুষকে ফকির বানান, আমির বানান। আল্লাহ বলবেন, মনে আছে তোর কাছে একজন মানুষকে পাঠিয়েছিলাম ভিক্ষার ঝুড়ি নিয়ে, তুই যদি তাকে ভিক্ষা দিতি, আমি আল্লাহ আমাকে ওই জায়গায় পেয়ে যেতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন জাহান্নামীকে আল্লাহ ডেকে বলবে, এদিকে আয়, তুই জাহান্নামায় ঢুকলি কেন? বলবে, আপনি আমাকে জাহান্নামায় দিয়েছেন তাই ঢুকেছি। আল্লাহ বলবেন, মনে আছে তোর কাছে আমি একদিন পানি চেয়েছিলাম, তোর কাছে একদিন পানি চেয়েছিলাম, তুই তো আমাকে পানি দিলি না। তখন ওই ব্যক্তি বলবে, আপনি কবে পানি চাইলেন? আপনি তো মানুষকে পিপাসিত করেন। আল্লাহ বলবেন, মনে আছে তুই একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলিস, একটা প্রাণী পিপাসিত অবস্থায় বসেছিল, একজন ব্যক্তি তোর কাছে পানি চেয়েছিল, তুই যদি ওকে পানি দিতি, তাহলে আমি আল্লাহ আমাকে ওই জায়গায় পেয়ে যেতি। বন্ধুরা, আল্লাহকে কোথায় পাবেন? আল্লাহকে কোথায় পাবেন? ভাবুন, সৎ কর্মের মাধ্যমে সৃষ্টিকর্তা ঠিক কুদরতি ক্ষমতাই দেখা দেবে আপনার কাছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, নামাজ কারোর জন্য মাপ নাই। মুসলিম ভাইদেরকে বলে যাচ্ছি, নামাজ কারোর জন্য মাপ নাই। নামাজ আপনাকে পড়তেই হবে, নামাজ আপনাকে পড়তেই হবে। নামাজ আপনি পড়েন। রোজা রাখতে হবে, রোজা রাখেন। অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। আল্লাহর নবী বলেছেন, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নম্বর হলো তালি আল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নম্বর ওয়াহাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নম্বর অমতিমিন জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নম্বর অমুকসিল ওরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 5 নম্বর ওমান সাল্লা আলা হাবিবির রহমান, নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠকারী মানুষের জন্য জান্নাত আশা করে। তাই জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান, ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান। ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা করাবেন। ইংরেজিতে একটা কথা আছে, 1 মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। মনে রাখবেন, লেখাপড়ার প্রতি ছেলে মেয়েদের গুরুত্ব দিন। ইসলামে লেখাপড়ার গুরুত্ব অনেক দেওয়া আছে। আজকে আমরা কোরআনটাকে ঠিকমতো পড়ি না, আপনারা কোরআনটাকে পড়ান, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিন। আপনাদের মসজিদের ইমামগুলো হলো যোগ্য মানুষ, তাদের কাছে কোরআনটা শিখে নিন। ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিন, স্পোকেন ইংলিশ শিক্ষা দিন, কম্পিউটার শিক্ষা দিন, কোরআন শিক্ষা দিন। দেখবেন আপনি ইহকালেও ঠিকমতো চলতে পারবেন, পরকালও আপনার ঠিকানা জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। তাই আল্লাহ বললেন, বান্দা এই পৃথিবীতে 100% ঈমান আনো আর ভালো কাজ করো। 100% যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো আর যদি পৃথিবীতে ভালো কাজ করো, তাহলে কি হবে জানো? আল্লাহ কোরআনে বলছেন, যে ব্যক্তি 100% ঈমান আনে আর ভালো কাজ করবে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়াহুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আর যে ব্যক্তি 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে, পরকালে তার ঠিকানা কি? আল্লাহ কোরআনেই বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহাফের মধ্যে আল্লাহ বললেন, নিশ্চয়ই যারা 100% ঈমান আনে আর ভালো কাজ করবে, তাদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, মনে রাখবেন যুবক বন্ধু, যেখানেই তুমি যাও না কেন, সৃষ্টিকর্তা তোমার
সঙ্গে আছে এটাই তুমি ভেবো। এই পৃথিবীতে আপন বলে তোমার কেউ নেই, পৃথিবীতে এসেছো একা, যাবো একা, সঙ্গে কেউ যাবে না। অতএব সৃষ্টিকর্তা বলছেন, আল্লাহ বলছেন, বান্দা তুই চলতে ফিরতে উঠতে বসতে সর্বদাই তুই কি করবি, আমাকেই ডাক। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা। বাপেরা একটু আগে আগে আসুন, তাজিমান একটু দাঁড়িয়ে যান না বাপ, একটু তাজিমান দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর। বাপেরা চলে আসেন, যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে চলে আসেন। হুজুর কিবলা এসে গেছেন, হুজুরের আলোচনা শুনবেন, আখেরি দোয়া নিয়ে তবে বাড়ি যাবেন। তাবারুকের ব্যবস্থা আছে, হুজুর কিবলা এসে গেছেন, চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন বাপেরা। সকলে সকলে একটু দাঁড়িয়ে যান, তাজিমান একটু দাঁড়িয়ে যান বাপেরা। এতক্ষণ আলোচনা করলাম বাবা, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।